আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির, যার আলোচনা শুনে শুনে আজকে আমরা এই আলোচনার ময়দানে আসতে পেরেছি, সেই প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তার জন্য দোয়া। এই যে দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শহীদ করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। কারণ শুধু একটাই, তিনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলেছেন। এই কোরআনের পক্ষে কথা বলার জন্য, বাংলার জমিনে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর জালিম সরকার তাকে জেলখানার ভিতরে আটকে রেখে শহীদ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমাদের আল্লামা জীবন দিয়েছেন, আমাদের আল্লামা বছরের পর বছর জেলখানার ভিতরে তিনি কষ্ট সহ্য করেছেন, কিন্তু বাতিলি শক্তির কাছে কখনো মাথা নত করেন নাই। তাকে বলা হয়েছিল, ওগো মুফাসসির, আপনি তো অনেক জায়গায় তাফসীর করেন, আপনি তো অনেক জায়গায় আলোচনা করেছেন, বলেন তো এই পৃথিবীতে কোন জায়গা থেকে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইসলামের সূচনা হবে? যখন তাকে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি ডাক দিয়ে বলেছিলেন, আর কোনো ভাবাভাবির চিন্তা নাই। তিনি বলেছিলেন, এই লাল সবুজের বাংলাদেশ আর এই আমার প্রাণের বাংলাদেশ থেকেই কোরআনের আলোচনা এবং ইসলামের পতাকা উড্ডীন হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতিরা আমার, শুধুমাত্র তাই নয়, এই যে জুলুম নির্যাতন গত 17 বছর আমাদের উপরে চালানো হয়েছিল, তিনি ডাক দিয়ে বলেছিলেন, এই যে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, এই জুলুম নির্যাতনের একদিন অবকাশ হবে, এই জুলুম নির্যাতন একদিন শেষ হয়ে যাবে। আজকে যারা ক্ষমতার জোর দেখায়া আলেম ওলামাদেরকে, আজকে যারা ক্ষমতার জোর দেখায়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে, অযাচিতভাবে জেলখানার ভিতরে আটকে রাখছে, এমন একদিন আসবে এই বাংলার জমিনে তাদের জায়গা হবে না। প্রাণের ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই নিদর্শন দেখতে পাচ্ছি, যারা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, আলেম ওলামাদেরকে যারা সম্মান করেছে, আলেম ওলামাদেরকে যারা দেখতে পারে নাই, আজকে কিন্তু তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, জীবনে যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবনের শেষ পর্যন্ত আমরা আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। আজকে যা আমরা আলোচক আছি, আমরা যখন মাঠে ময়দানে কথা বলবো, আমি মনে করি আমরা ভয় করব শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং এক আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান যাতে জমিনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান যাতে, কোরআনের বিধান এই সমাজে প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের আলোচনা চালাবো, আমরা আমাদের কথাগুলো বলবো। আর এমন ভাবে যদি বলতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের উচ্চ আসনে স্থান দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য সম্মানিত উপস্থিতিরা আমার, যারা আপনারা এখানে উপস্থিত হয়ে